সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ি। আমরা এই উকিয়াকে সকলের পরিশ্রমের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা এক মায়ের সন্তান হিসাবে এই উকিয়াকে করবো ইনশাআল্লাহ। আজকের দাদি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই অঙ্গ সংগঠনের উকিয়াদের সমৃদ্ধ কামনা করি। যারা এই যে আমি এই উপজেলার আহ্বায়ক, আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে ক্ষুদ্র পরিসরও হলো আপনি আপনার দলকে নিয়ে এই উকিয়াতে আমাদের আজকের সন্ধ্যায় একটা সুন্দর প্রোগ্রাম করেছেন। আমায় উকিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনার দলের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাড়াবাড়ি করবেন না, বাংলাদেশ কখনো আসতে পারবেন না। খবর যদি হয় দিল্লিতে হবে, বাংলাদেশে আপনার খবর হবে না। সুতরাং এই বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি হতে পারবে না। যারা আওয়ামী লীগ করে তাদেরকে বলে দিচ্ছি ভাই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ হবে না। সব দুষ্কৃতিকারীকে একটা একটা করে আগে করে সবাইকে ওই লাল গড়াতে ঢুকতে হবে। শান্তিভাবে যদি থাকতে চান ভদ্র মানুষের মতো থাকেন। আপনাদের বাংলাদেশে যারা আমার ছাত্রকে খুন করেছে, আমার ভাইদেরকে খুন করেছে, যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। সুতরাং যারা থানায় নিয়ে আসে, আমার বিএনপির কোন নেতা কর্মী যদি সুপারিশ করতে যায়, সেই বিএনপির মানুষকে আমি দল থেকে বহিষ্কার করবো। আওয়ামী লীগের সাথে কোনো বন্ধুত্ব নেই, আওয়ামী লীগের সাথে কোনো আত্মীয়তা নেই। আওয়ামী লীগ হলো জুলুমবাজ, আওয়ামী লীগ হলো আইবে জাহিলিয়াতের যুগের সমর্থক, এই বাংলাদেশ বিরোধী সমর্থক, এই ইসলামের দুশমন। এই আওয়ামী লীগকে বাংলাদেশে কেউ আশ্রয় দেবে না। সুতরাং আমি আমার আজকে দাদি দলের এই অনুষ্ঠানে সকল উকিয়াবাসীকে বলবো, শুধু আমার দলের মানুষকে না, আসুন সুন্দরভাবে আমরা উকিয়াকে গড়ি, উকিয়াকে শান্তিময় জনপদ করে হিসাবে আমরা গড়ে তুলি। উকিয়ার ভবিষ্যৎ ছাত্র যারা আছে, যুবক যারা আছে, তাদেরকে আগামীতে যদি কোন রকমের ষড়যন্ত্র হয়, বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে, শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এদেশের আন্দোলনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে যদি গুলিয়ে খায়, রাজপথে থাকবে সংগ্রামী উপস্থিতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশে থাকবো এবং আমরণ এই বাংলাদেশকে পাহাড়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংগ্রামী উপস্থিতি, এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা সংগ্রামী উপস্থিতি। বাংলাদেশ হবে এদেশের মানুষের, এদেশের মুক্তির আন্দোলনের জন্য দীর্ঘ 17 বছর বিএনপি মাঠে ছিল, ছাত্রদল মাঠে ছিল, যুবদল মাঠে ছিল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মাঠে ছিল। আমরা রাজপথের কর্মী, আমরা রাজপথে থাকবো। মৃত্যু প্রত্যেকটায় দাঁড়িয়ে মুক্তির আন্দোলনের জন্য যে সংগঠনটি আজীবন সংগ্রাম করেছে, সেই সংগঠনের নাম হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের আন্দোলন বলেন, 5 তারিখের আন্দোলন বলেন, ছাত্র দল লোকালে নেতৃত্ব দিয়েছে, সবার সাথে থেকেছে। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র দল সবসময় পাশে ছিল। আজকে গুপ্ত দলের অনেকে যারা ছাত্রলীগের সাথে থেকে রাজনীতি
করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলা হয়, যেমন গতকালকে দেখেছে তিতুমির কলেজ ছাত্র শিবিরের কমিটির আত্মপ্রকাশ। কেন ভাই, তোমরা এতদিন কোথায় ছিল? আমরা তো শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে, শেখ হাসিনার বিরুদ্ধে করে এই দেশের রাজপথে শক্তিশালী করে আগামী রাষ্ট্রনায়ক হিসাবে আমরা দেখতে চাই উকিয়া উপজেলার ছাত্র দলের সব অঙ্গ সংগঠনের একত্রিতভাবে কাজ করে আমাদের আগামী দিন তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র পরিচালনার উপেক্ষা করে এই বক্তব্য ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পেয়েছি। ধন্যবাদ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 79 সালে 18 ফেব্রুয়ারি এই ছাত্র দল গঠন করছিল। আজকে আমরা সেই উদযাপন উপলক্ষে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী করছি 45তম। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উকিয়াতে কর্ম করছি আরও ছাত্র দলকে এগিয়ে নেওয়ার জন্য এবং সাধারণ চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে। আগামী নির্বাচনকে আরও সুন্দর করার জন্য আমরা শাহজাহান চৌধুরীকে এবং জনগণকে বোঝাইয়ে শান্তিপূর্ণভাবে বিএনপি মাঠে ময়দানে আমরা কাজ করার জন্য, সাধারণ চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি। ছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উকিয়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব সুরজ্জাহান চৌধুরী উপস্থিত ছিল এবং উপস্থিত কক্সবাজার জেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক ইমাম খালেদ স্বপন ভাই, কক্সবাজার জেলা তাঁতি দলের সদস্য সচিব ডাক্তার নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত ছিল, উপজেলা বিএনপির সভাপতি রহমান শাহিন ছিল, হলদি উত্তর শাখা বিএনপির সংগ্রামী নবনির্বাচিত সভাপতি আব্দুল কবির চৌধুরী উপস্থিত ছিল, আরও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল। ধন্যবাদ। এই জন্যই করেছিল একটা দলের অনেক কাজ থাকে। এই তাদের প্রথম লক্ষ্য ছিল এদেশের মানুষকে শিল্পান্বিত করে এখান থেকে যে মৌলিক চাহিদাগুলো আমাদের আছে ওই মৌলিক চাহিদা মেটানোর জন্য এই দল প্রতিষ্ঠা করেছিল। যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় বস্ত্রের মধ্যে আমাদের এই যে পোশাক শিল্প, এই তাদের একটা অঙ্গ সংগঠন। ধন্যবাদ আপনাকে।